হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতসকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, আমি কিন্তু থাম্বনেলে অবশ্যই লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিও শুরুতেই। দিমিত্রি কিন্তু আগুন জ্বালাবে আজকের ম্যাচে। তো বেসিক্যালি আগুন জ্বালাবে কেন, বেসিক্যালি এই ম্যাচটাকে নিয়েই কেন আমি টার্গেট করছি দিমিত্রিকে নিয়ে। তো ফার্স্ট তোমাদের বলি, দিমিত্রি পেত্রাতস কিন্তু এফসি গোয়া ম্যাচে জ্বলে ওঠে। এর আগে কিন্তু এফসি গোয়া ম্যাচে যে কটা ফলাফল উইন হয়েছে মোহনবাগান, প্রত্যেকটাতেই কিন্তু দিমিত্রি পেত্রাতসের কৃতিত্ব আছে এবং অবশ্যই দিমিত্রি পেত্রাতসের গোল আছে। সেটা কিন্তু এমবিএসজি শিবির থেকে যে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ, সেখানে কিন্তু পোস্ট করেছে দিমিত্রির ফটো দিয়ে। সেখান থেকেই বোঝাচ্ছেন যে আগুন জ্বালাবেন কিন্তু দিমিত্রি। এবং এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু বরাঙ্গরের জন্য কিন্তু বেশিরভাগই কিন্তু জ্বলে ওঠে দিমিত্রি পেত্রাতস। সেই কারণে কিন্তু দিমিত্রিকে নিয়ে আজকের আপডেট, যে দিমিত্রি পেত্রাতস আজকের ম্যাচেও কিন্তু জ্বলে উঠবে এবং এফসি গোয়ার জালে বল জড়াবে এবং নিজের যে 10 গান সেলিব্রেশনটা আবারও কিন্তু সমর্থকদের মাঝে দেখাবে। শুধু একটাই তার আক্ষেপ থাকবে, সেটা হচ্ছে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন। কিছু অবশ্যই এফসি গোয়াতে ট্রাভেলিং ফ্যান থাকবে মোহনবাগানের। তো দেখা যাক দিমিত্রি পেত্রাতস তার পুরনো ছন্দ এফসি গোয়ার বিরুদ্ধে ধরে রাখতে পারে কি না। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরার কিন্তু আজকের ম্যাচটা কিন্তু প্রচুর পরিমাণে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। শুধু ম্যাচ নয়, কেন বলছি কঠিন চ্যালেঞ্জ, আজকের ম্যাচটা এতটাই গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্যে। আজকের ম্যাচ থেকেই কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। মোহনবাগান পুরোপুরি চ্যাম্পিয়নশিপের জায়গাটা কনফার্ম করে নিল। মানে আজকে যদি এফসি গোয়াকে কোনো কারণে 2-1 বা 2-0 1-0 বলে হারানো যায়, 3 পয়েন্ট যদি মোহনবাগান পায়, তাহলে কিন্তু 1 নম্বর স্থানটা প্রায় বললেই চলে কনফার্ম করে নিল একরকম মোহনবাগান। কারণ অনেকটা প্রত্যেকটা দলের থেকে অনেকটা এগিয়ে যাবে এবং সেরকম আর ম্যাচেসও বাকি থাকবে না। প্রত্যেকটা দল, বেশিরভাগ দলই 11টা করে ম্যাচ খেলে ফেলেছে এবং মোহনবাগানই শুধু 9টা ম্যাচ খেলেছে। তো দেখা যাক আজকে সার্জিও লোবেরা এই কঠিন চ্যালেঞ্জ, সার্জিও লোবেরা সফল হতে পারে কি না। দলে কোনো রকমই আজকে হার চলবে না, ড্র চলবে না, সে দলকে জয় এনে দিতে পারে কি না। প্লেইং 11 ঠিকঠাক নামায় কি না, ঠিকঠাক জায়গায় সবাইকে খেলায় কি না, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। দেখা যাক সার্জিও লোবেরা কী করে আজকের ম্যাচে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এফসি গোয়া কোচ মানালো মার্কেস রোকাকে নিয়ে। এফসি গোয়া কোচ কিন্তু মানালো মার্কেস রোকা কিন্তু একটা বড় বার্তা বা বড় মন্তব্য করেছেন বললেই চলে। আজকের ম্যাচে কিন্তু তার প্ল্যানিং কিন্তু অন্যরকম থাকবে। মোহনবাগানের দুর্বল জায়গায় সে কিন্তু আঘাত করার চেষ্টা করবে, যেটা প্রতিটা প্রতিপক্ষ করার চেষ্টা করে। এবং অ্যাজ এ ম্যানুয়েল মার্কেস রোকা এক্সপিরিয়েন্স কোচ, সে জানে কোনখানে কি করলে কিন্তু এফসি গোয়া জিতবে এবং মোহনবাগানকে ঘায়েল করা যাবে এবং মোহনবাগানকে হারানো যাবে। এবং তাদেরও প্লেয়াররা পুরোপুরি তৈরি, শক্ত দল, হাড্ডি টিম। এবং সে চাইবে প্রতিটা কাউন্টার অ্যাটাকে, প্রতিটা বল পাসিংয়ে কিন্তু সঠিক রাখতে এবং দুর্দান্ত ডিফেন্স করতে এবং মোহনবাগানের মাঝমাঠটাকে যাতে এলোমেলো করে দিতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় তার প্ল্যান। কারণ মোহনবাগান মাঝমাঠ যদি এলোমেলো হয়ে যায়, তারা গোল খাওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেই কারণেই ম্যানুয়েল মার্কেস রোকা আগে তার প্ল্যানিংয়ে চলবে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে কিন্তু বড় বার্তা, যে বার্তাটা উঠে আসছে। বছরকার পর বছর কিন্তু ইস্টবেঙ্গল ট্রফি লেস যাচ্ছে। এ মরশুমে ভালো পারফরমেন্স করলেও যে তারা ট্রফি জিতবে তার কোনো সম্ভাবনা নেই। ভালো পারফরমেন্স করছে, ম্যাচ জিতছে, তাও একটা টাইম গিয়ে এমন খারাপ পারফরমেন্স করে এসছে, সেই কারণে কিন্তু তারা ট্রফি জেতার দৌড় থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু সমর্থকদের মনে রাখ, বছর পর বছর যাচ্ছে, মোহনবাগানের থেকে কোনো রকমই একটা ট্রফি আসছে না। সুপার কাপ নিয়ে চলবে না, আইএসএলের মতো বড় টুর্নামেন্টের একটিও ট্রফি কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে নেই। এ মরশুমের আশায়
বুক বেঁধেছিল ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রতিটা প্লেয়ার ভালো পারফরমেন্স করছিল, মাঝখানে গিয়ে কিন্তু কিছু এলোমেলো হয়ে যায়, কিছু চোট সংক্রান্ত তারা খারাপ পারফরমেন্স করে এবং আবারও সেই টেবিলের তলায় আসেন এবং এখন যে জায়গায় রয়েছে ভালো জায়গায় রয়েছে, কিন্তু তারা চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, ভাই, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।